আর সনাতন এরা কর্ণাটকের মানুষ ছিলেন। এই রূপ সনাতন কি করতেন না, আগে বাংলার রাজধানী ছিল গৌড়, আর গৌড়ের নবাব ছিলেন হুসেন শাহ। আর এই হুসেন শাহের পূর্বে গৌড়ের রাজা কে ছিলেন না, সুবুদ্ধি রায়। তো একদিন সুবুদ্ধি রায় যখন রাজা, আর এই হুসেন শাহ ছিল তার অধীনস্থ কর্মচারী। তো হুসেন শাহ যখন অধীনস্থ কর্মচারী কার, সুবুদ্ধি রায়ের, তো একদিন এক দিঘিকে খনন কার্য করবার জন্য সুবুদ্ধি রায় আদেশ দিলেন। হুসেন শাহ কি করলেন না, ওই দিঘিকা খনন কার্যে কোষাগার লুণ্ঠন করলেন, অর্থ টাকা কড়ি নয় ছয় করলেন। তিনি কর্মচারীদেরকে বললেন, দেখো তোমরা যদি আমার সঙ্গ দিয়ে এই কোষাগার লুণ্ঠন করতে পারো, তোমাদেরকে আমি মোটা অঙ্কের অর্থ দান করব। তাই হলো। জানো মা, এই জগতে সব থেকে লোভী জীব কে জানো? মানুষ। এই জগতে সব থেকে লোভী জীব হলো মানুষ। কেন? দেখো, একটা পাখিকে দেখো, তুমি যেটুকু তুমি দানা ছড়াবে সে আসবে, খেয়ে উড়ে চলে যাবে। একটা গাভীকে দেখো, যেটুকু তার খিদে সেটুকু সে ঘুরে ঘুরে খাবে, ব্যাস খাওয়া হলো। সে দেখো সঞ্চয় করতে কিন্তু এরা কেউ জানে না। এই জগৎ সংসারে কোনো জীবকে দেখবে না তুমি সঞ্চয় করছো। মানুষের ঘরে গিয়ে দেখো চাল মজুত আছে, তার থাকবার জন্য বাসস্থান, ঘর, টাকা কড়ি, অর্থ, ব্যাংক ব্যালেন্স। লোভ লোভ লোভ, লোভের কখনো তার পূর্তি হবে না। কখনো বলবে না দ্যাটস এনাফ, আমার যথেষ্ট হয়েছে, আর চাই না, আরো চাই, যত দেবে আরো চাই, আরো চাই, আরো চাই। তাহলে হৃদয়টা এই চাইতে চাইতে যেন জ্বলে যায়, শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, তবুও তার চাইবার আকাঙ্ক্ষা কখনো কিন্তু পূর্তি হয় না। তাই কি করলেন না, সুবুদ্ধি রায়ের কোষাগার লুণ্ঠন করলেন হুসেন শাহ। একথা যখন সুবুদ্ধি রায় জানতে পারলেন, পিঠে হুসেন শাহের বেত্রাঘাত করলেন। কালক্রমে দেখো নবাব হলেন হুসেন শাহ, আর তার অধীনস্থ কর্মচারী হলেন সুবুদ্ধি রায়। একদিন নবাবের বেগম জিজ্ঞেস করছেন নবাবকে, আচ্ছা তোমার পিঠে এই দাগগুলো কিসের? কালো কালো দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে। তখন হুসেন শাহ বললেন, দেখো, পূর্ব কথা সব কিছু খুলে বললেন যে আমি অন্যায় করেছিলাম, আমি রাজকোষাগার লুণ্ঠন করেছিলাম, তাই রাজা জানতে পেরে আমাকে বেত্রাঘাত করেছিলেন। বললেন, তুমি তো এখন নবাব, সে তোমার অধীনস্থ কর্মচারী, তাই আমি চাই তুমি তার প্রাণ নাও। যতক্ষণ না তুমি তার প্রাণ নেবে, এই আমি অন্ন জল পরিত্যাগ করলাম, আমি কিছুই গ্রহণ করব না। বললেন, তা কি করে সম্ভব? অপরাধ তো আমার ছিল, দোষ আমি করেছিলাম। বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না। বেগম সাহেবা বললেন, তা যদি প্রাণ নিতেই না পারো, অন্তত এই কার্য করো, তুমি তাকে জাতিচ্যুত করো। আর জাতিচ্যুত হলে তিনি জাতভ্রষ্ট হবেন, আর ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ তাকে ত্যাগ করবেন। তাই হলো। হুসেন শাহ কি করলেন না, করোয়ার পানি পান করিয়ে তিনি সুবুদ্ধি রায়ের জাত নষ্ট করলেন। আর জাত নষ্ট করাতে তিনি জাত নষ্ট হলেন, জাতিচ্যুত হলেন। এখন মনের দুঃখে সুবুদ্ধি রায় তিনি এসেছেন ব্রাহ্মণ সমাজের কাছে বিধান চাইতে, যে আমার তো জাত নষ্ট হয়েছে, আমি জাতিচ্যুত হয়েছি, তাহলে কি করলে আমি আবার জাতে উঠতে পারবো? তারা বিধান দিলেন যে 500 গ্রাম গরম টকবক করে ফুটন্ত ঘি যদি বক বক করে খেয়ে ফেলতে পারো, তাহলে তুমি আবার জাতে উঠতে পারবে। রাজা সুবুদ্ধি রায়ের কিন্তু জাত ভ্রষ্ট হয়েছে, কিন্তু বুদ্ধি নষ্ট হয়নি। তোমরা বিচার করো, টক বক করে ফুটন্ত ঘি যদি কেউ বক বক করে খেয়ে ফেলে, তাহলে সে জাতে কি উঠবে? সে তো হরিবোল হয়ে যাবে। তাই কি করলে সুবুদ্ধি রায় মনের দুঃখে তিনি ভাবলেন, তাহলে আমার এই দেহ রেখে লাভ কি? তাই এই দেহ বিসর্জন দেওয়াই ভালো। কোথায় দেবেন না, গঙ্গায় দেহ বিসর্জন দেবেন। তাই তিনি কি করলেন না, অতি প্রত্যুষে তিনি চলেছেন কোথায়
না কাশীর গঙ্গায় প্রাণ বিসর্জন দেবেন বলে। প্রত্যুষে, কারণ প্রাণ ত্যাগ করা সহজ, তখন লোকজন ঘাটে কম থাকে। তাই কি করলেন, তিনি যখন সুবুদ্ধি রায় কাশীর গঙ্গার ঘাটে যাচ্ছেন প্রাণ বিসর্জন দিতে, এমন সময় কাশীতে মহাপ্রভু আগমন হলো। মহাপ্রভু অগণিত ভক্তমণ্ডলীকে সাথে নিয়ে কুল করতাল নাম সংকীর্তন করতে করতে তিনি সেখানে এলেন। সুবুদ্ধি রায় তিনি কি করলেন না, ওই গৌর চরণে এসে পড়লেন। এদিকে আমার গৌর সুন্দর রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে তিনি বসে আছেন এক বৃক্ষতলে। যখন বসে আছেন এমন সময় সুবুদ্ধি রায় এসে মহাপ্রভুর চরণে পড়লেন। মহাপ্রভু তো রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে গেছেন, বললেন কে কে এলে, কে অমন করে আমার চরণে এসে পড়লে? সুবুদ্ধি রায় বলছেন, আমি আমি সুবুদ্ধি। বললেন অমন করে আমার চরণে এসে পড়লে কেন? বললেন প্রভু গো, আমার জাত গেছে। বাবু বললেন কি বললে, তোমার জাত গেছে? জাত আবার যায় নাকি? বলো তো হরি বল, বলো হরি বল, হরি বল। সুবুদ্ধি, এই তো তুমি হরি বল বললে। যার কণ্ঠে হয় হরিনামের স্ফুরণ, তার জাত চলি গেলা এই কথা কহে কোনজন? তাহলে প্রভু আমার জাত যায় নাই? মহাপ্রভু বললেন না, তোমার জাত যায়নি। যার জিহ্বায় সদা কৃষ্ণ নাম করিছে নর্তন, সে নয় কবু অধম, সে হয় সর্বোত্তম। যার জিহ্বায় অহর্নিশি কৃষ্ণ 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 সদা করিছে নর্তন, সে কবু নয় অধম, সে হয় সর্বোত্তম। তাহলে অধম কে? অধম সে যার নাই কৃষ্ণ প্রেমধন, সে হয় অধম। সুবুদ্ধি বলেন প্রভু গো, তাহলে আমার জাত যায়নি? বলে না। বলছেন জাত তো তাদের গেছে যারা বলেছে তোমার জাত চলে গেছে। মহাপ্রভু বললেন সুবুদ্ধিকে, সুবুদ্ধি জানো তো, তোমার জাত গিয়ে ভালোই হয়েছে। তুমি চলে যাও সিধাম বৃন্দাবনে। তোমার আগেই লোকনাথ গোস্বামী, শ্রীধর গোস্বামী, ভূধর গোস্বামী, শ্রীজীব গোস্বামী, তারা শ্রীধাম বৃন্দাবনে আমি তাদেরকে পাঠিয়েছি। তুমিও চলে যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তুমি নীতি নীতি করো যমুনায় স্নান, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে মধু করি করে খাও, আর ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা নাম লাও। বলে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধে অপার করুণাময়ী রাধে। এই হলো তোমার বৃন্দাবনের সেবা কার্য। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চলিল ব্রজে ধাইয়া ধাইয়া। সুবুদ্ধি রায় যিনি, তিনি যখন চলে এলেন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে, সুবুদ্ধি রায় ধাইয়া ধাইয়া কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। দেখো মা, সুবুদ্ধি রায় এখন বৃন্দাবনে গিয়ে কি করছে জানো? যারা হাতির পিঠে ছাড়া যিনি চলেন না, খুব ধ্যান দেবে, ফলের রস ছাড়া যিনি পান করেন না, রেশমের দামি পোশাক ছাড়া যারা পরেন না, রাজ অলঙ্কার রাজবেশ রাজভূষণে যারা ভূষিত না হয় পথে বাহির হন না, সুবুদ্ধি রায় সেই রাজা সুবুদ্ধি এখন বৃন্দাবনে কি কি করছে জানো? বৃন্দাবনের বনবন থেকে কাঠ পুড়িয়ে আটি পাচ্ছেন, সেই আটি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছেন, বিক্রি করে দু চার আনা যা পয়সা পাচ্ছেন তাই দিয়ে রাধা মদন গোপালের সেবা দিচ্ছেন। সেবা দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে যেটুকু প্রসাদ অন্ন রয়েছে সেটুকু ভোজন করছেন। আর ওই নীতি নীতি
বৃন্দাবন ভ্রমণ করছেন, যমুনায় স্নান করছেন, আর ব্রজের ধুলি গায়ে মাখছেন রাধে রাধে বলতে বলতে। হুসেন শাহ রূপ গোস্বামীর প্রভাব লোক পরস্পরায় শ্রবণ করে তাদেরকে মন্ত্রিত্ব পদে নিয়োগ করলেন। এই রূপ গোস্বামীকে যখন মন্ত্রিত্ব পদে হুসেন শাহ নিয়োগ করেছেন, শুধু নিয়োগ করলেন না, অতুল ঐশ্বর্য দান করলেন। মালদায় প্রাসাদতুল্য অট্টালিকা, প্রমোদ অট্টালিকা, 7 বিঘের পরে বাড়ি, 7 সহস্র স্বর্ণ মুদ্রা, জীবন সুখের জন্য যা যা প্রয়োজন অতুল ঐশ্বর্য নবাব দান করলেন রূপ সনাতনকে, তাদের মন্ত্রিত্ব পদে নিয়োগ করলেন। এখন নবাব দেখছেন যে এই যে গৌড়ের কানাইয়ের নাটশালায় মহাপ্রভু যখন এসেছেন অন্তরঙ্গ ভক্ত মণ্ডলীকে সাথে নিয়ে, হুসেন শাহ চিন্তা করছেন বিনা দানে যার পেছনে লক্ষ লোক ঘুরে, সে কে? সে নিশ্চয়ই কোনো জিন্দা পীর হবে, নাকি সে আমার রাজত্বটাকে ছিনিয়ে নেবার জন্য এসেছে। রূপ সনাতনকে আদেশ করলেন, যাও তোমরা গিয়ে জেনে এসো, দেখে এসো কে সে। রূপ সনাতন এই আদেশ পেয়ে যেন অতি প্রসন্ন হলেন, মনে করছেন কৃষ্ণ যেন বড় কৃপাময়, কৃষ্ণ যেন কৃপাময় হয়ে তাকে রূপ সনাতন কি করলেন না, গৌর নিতাইয়ের সঙ্গে মিলন করবার জন্য একটা সুযোগ করে দিলেন। তো রূপ গোস্বামী তিনি এলেন, সনাতন গোস্বামী তিনি চলেছেন কানাইয়ের নাটশালায়। তো যখন চলেছেন কানাইয়ের নাটশালায়, দেখো মা, মুসলমান আমল, সুলতানি যুগ, সেই সময় কালো কাপড়ে সর্ব অঙ্গ ঢেকে, শুধু চোখ দুটো বাইরে থাকবে, সম্পূর্ণ কালো কাপড়ে ঢেকে রূপ সনাতন আজকে আসছেন গৌর সুন্দরের কাছে দেখা করতে। তা মহাপ্রভু তো ভাবাবিষ্ট হয়েছেন, রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে রয়েছেন, আর বাইরে আমার নিতাই চাঁদ একটি বৃক্ষ মূলে তিনি বসে আছেন। রূপ সনাতন তারা দন্তে তৃণধরি যখন এসে নিত্যানন্দ প্রভুর চরণে পড়লেন, নিতাই চাঁদ দেখে চিনতে পারলেন, এই যে আমার নিজের লোক, অন্তরঙ্গজন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছেন, ভালোই হইলা আইলা দুই ভাই মোর স্থানে, চিন্তা কিছু না করিও, হ্যাঁ, চলে যাও গৌর সুন্দর দর্শনে। তাহলে বললেন ভালোই হয়েছে। হ্যাঁ, আর কি করলেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা এসে গৌর চরণে এসে পড়লেন কেঁদে কেঁদে। গৌর চরণে যখন কেঁদে কেঁদে পড়েছেন রূপ সনাতন, এই রূপ সনাতনের নাম ছিল দাবির খাস আর শাকর মল্লিক। এই দাবির খাস শাকর মল্লিক এই রূপ সনাতনের বাদশাহ প্রদত্ত নাম। এসে বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন। বলছেন তোমা হেন পতিত পাবন আর কেহ নাই। বলছে আমি এক জন্মের পতিত নই, আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, কিন্তু আমি উদ্ধার হইনি হে গৌর হরি, আমি বহু জন্মের পতিত। কিন্তু তুমি যে এইবার যে অবতারে এসেছো না, তোমার নামের আগে একটি বিশেষণ যুক্ত হয়েছে, পতিত পাবন গৌর হরি। তাহলে পতিত পাবন তুমি যুক্ত করে এসেছো কেন না, পতিতকে তরাবে বলে, পাবন করবে বলেই তো তুমি এসেছো। কিন্তু জানো গৌর সুন্দর, আমাদের মতো পতিত তুমি আর দুটি পাবে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখীর ঝড় উঠেছে, ওই আম বাগান দিয়ে পাকা পাকা আমগুলো কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। আর যারা আম কুড়াতে এসেছে তারা কিন্তু পাকা আমগুলোই পাবে, কাঁচা যে আমগুলো বোটার সঙ্গে এখনো আটকে রয়েছে, এখনো ঝড়ে পড়ছে না, সেই আমগুলো কিন্তু যারা আম কুড়াতে এসেছেন তারা কিন্তু কেউ পাবেন না। মহাপ্রভু এসেছে,
এই পতিত পাবন অবতারে পতিত কুড়াতে। তাহলে পতিত কে? যাদের হৃদয়ের আসক্তি দূরে চলে গেছে, যাদের কাম কামনা দূরে চলে গিয়েছে, বিষয় বাসনা দূরে চলে গিয়েছে, যাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়েছে, তারা কলির ঝড়ে পাকা আমের মতো পড়ে গিয়েছে। আর মহাপ্রভু এসেছেন সেই সকল পতিত কুড়াতে। কিন্তু যারা এখনো বিষয় বাসনায় মধ্যে ডুবে রয়েছে, কাম কামনায় ডুবে রয়েছে, সংসারের আসক্তিতে বন্ধনে আবদ্ধ রয়েছে, তারা কিন্তু ওই কাঁচা আমের মতো ঝুলে আছে, কিন্তু পড়ছে না। কিন্তু মহাপ্রভু কিন্তু তাদেরকে কি কুড়াতে আসলে কুড়াতে পারছেন না। তাই আজকে বলছেন, রূপ সনাতন আমাদের মতো মোহেন পতিত প্রভু তুমি না পাইবে আর, যেন গৌর সুন্দর আমাদের মতো তুমি পতিত আর পাবে না। মহাপ্রভু বললেন যে ভালোই হইল। রূপ সনাতন নাম দিলেন আমার মহাপ্রভু। বললেন, সাকর মল্লিক দাবির খাস, আজ থেকে আমি তোমাদের নাম দিলাম রূপা সনাতন। যেন রূপ সনাতন ভালোই হইল, তোমরা দুই ভাই আইলে মোর স্থানে। তোমরা তো আমার শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আমার কিঙ্কর। ধীরে ফিরে যাও, ভয় কিছু না করিও মনে, অচিরাতে কৃষ্ণ তোমাদের করিবে উদ্ধার। সকল ভক্তরা জয়ধ্বনি করে উঠলেন, বললেন আর তোমাদের কোনো ভয় নাই। গৌরহরির কৃপা যখন লাভ হয়েছে, কৃষ্ণ কৃপা অবশ্যই করবেন। চলে এলেন রূপ সনাতন। দেখুন কৃপা কাকে বলে। চলে এসেছেন, কিন্তু রাজকার্যে আর মন বসছে না। রূপ গোস্বামী আর রাজকার্যে মন বসাতেই পারছেন না কিছুতেই। নবাবের তলব এসেছেন, রূপ গোস্বামী চলেছেন সেই ঝড় বৃষ্টির রাতে একটা পালকিতে করে। আর যখন তিনি চলেছেন জলের উপরে ছালাকে ছালাকে শব্দ করতে করতে সেই পথ দিয়ে, সেই ঝড় বৃষ্টির রাতে আরেকটি নববিবাহিত দম্পতি তারাও চলেছেন। তারা পালকির মধ্যে থেকে শুনছেন যে ঝালাকে ঝালাকে শব্দ। বলছেন এই ঝালাকে ঝালাকে শব্দগুলো কোথা থেকে আসছে ভেসে। বললেন, তারা পালকির মধ্য থেকে নবদম্পতি বলছেন, নিশ্চয়ই কেউ চলেছে নবাবের হুকুম তামিল করবার জন্য। না হলে এই জল ঝড় বৃষ্টি দুর্যোগের পথে ঘরের বাইরে হবার কারু তো কোন রকম উপায় নাই। একমাত্র নবাবের হুকুম এলে তবেই হুকুম তালিম করবার জন্য সে চলেছে। এই কথা শুনতে পেলেন রূপ গোস্বামী। শুনতে পেয়ে বেয়ারেদের বললেন, পালকি থামাও, আমার যে নবাবের ডাক এসেছে। বললেন, হ্যাঁ হুজুর, নবাবের ডাক এসেছে বলেই তো আমরা নবাবের কাছে আপনাকে নিয়ে চলেছি। বললেন, কোন নবাব? তোমাদের বুঝতে ভুল হচ্ছে, তোমাদের নবাব হুসেন শাহ নয়, আমার যে বিশ্বর নবাব থেকে ডাক এসেছে, আমাকে এখানে নামাও। পালকি থেকে রূপ সনাতন এই রূপ গোস্বামী নেমে গেলেন। পালকি থেকে রূপ গোস্বামী তিনি নেমে গেলেন। নেমে কি করলেন? সোজা চলে এলেন এলাহাবাদ প্রয়াগে সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তীধারা একসঙ্গে মিলিত হয়েছে। সেই সঙ্গমে এসে মহাপ্রভু চরণ আশ্রয় করলেন সর্বপ্রথম। তাই জন্য সর্বপ্রথম রূপ গোস্বামী সকলে প্রণম্য পূজ্য। তাই বলে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। তো রূপ গোস্বামী তিনি তো চলে গেলেন। যাওয়ার সময় একজন প্রিয়জনের কাছে 7 সহস্র স্বর্ণ মুদ্রা তিনি রেখে গেলেন। বললেন, আমি তো চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার খবর যখন নবাব জানতে পারবেন, আমার দাদাকে হয়তো নবাব বন্দি করতে পারে, তখন তাকে ছাড়াবার কাজে এই স্বর্ণ মুদ্রা অবশ্যই কাজে লাগবে। তখন কি হলো জানো? রূপ গোস্বামী চলে গেলে মহাপ্রভুর শ্রীচরণে। এদিকে রূপ গোস্বামী চলে গিয়েছেন, নবাব জানতে পেরেছেন। এখন তিনি বলছেন, হায় হায়, তাহলে আমার এত বড় রাজকার্য কে সামলাবে? বাংলার রাজধানী গৌড়, তাহলে এত বিরাট সাম্রাজ্য কে সামলাবে? যদি সনাতন গোস্বামী চলে যায়, তাই সনাতন গোস্বামীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেন।
এখন সনাতন গোস্বামী কোথায় আছেন? না, কারাগারে বন্দি দশায়। সনাতন গোস্বামী কারাগারে যখন বন্দি দশায় রয়েছেন, রূপ গোস্বামীর একটি পত্র এলো। তাল পাতায় 8টি অক্ষরে একটি চিঠি রূপ গোস্বামী লিখে পাঠালেন। দাদা, এই সংসারে সবকিছু, সকল বস্তু অসার, সার তুমি কিছু খুঁজে পাবে না। তাই সংসারের সকল বস্তুকে অসার জেনে অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু আমার গৌর গোবিন্দ চরণ, রাধা গোবিন্দের চরণ। তাই তুমি যত শীঘ্র সম্ভব বৃন্দাবনে ব্রজে চলে এসো। তাল পাতায় 8টি শব্দ লেখা চিঠি রূপ গোস্বামী যখন কারাগারে পেলেন, তখন রূপ গোস্বামী চিঠি পেয়ে সনাতন গোস্বামী হৃদয়ে বৈরাগ্যের উদয়